সাধু বাবা তার মন্ত্র শক্তি দিয়ে পরীকে বন্দি বানিয়ে ফেললেন। অকারণে তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ? আমার যে খুব কষ্ট হচ্ছে। পরীর চোখের জল কোনো সাধারণ জল নয়, সেগুলি হলো মোহর। তুমি আরো বেশি বেশি করে কাঁদো। তুমি যত বেশি কাঁদবে আমরা তত তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। কোনো এক সময় কুসুমপুর রাজ্যে ঝিনুক নামে একটি মেয়ে বাস করত। মানুষকে ঘুম পাড়ানোর বিশেষ এক গুণ ঝিনুকের মধ্যে ছিল, তাই গ্রামের লোকেরা তাকে ঘুমকুমারী বলেই ডাকতো। একদিন ঝিনুকের ঠাকুমা তাকে ডেকে বলল, ঝিনুক, একবার এদিকে আয় তো মা। হ্যাঁ ঠাকুমা, বলো। আজকের আমার শরীরটা বড্ড খারাপ, তুই আমাকে একটু ঘুম পাড়িয়ে দে তো মা। ঝিনুক তখন খাটের এক কোণে বসে চোখ বন্ধ করে বলতে লাগলো, আয় ঘুম, ঘুম নেমে আয়। ঠাকুমার দু চোখ যেন ঘুমে ভরে যায়। তোর মা বেঁচে ছিল যখন, তখন তোর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত, আর তুই এখন মাথায় হাত না দিয়েই কত সহজে সবাইকে ঘুম পাড়িয়ে দিতে পারিস। ঠাকুমা, অনেক রাত হলো, এখন তো তুমি ঘুমিয়ে পড়ো। আমার জাদু মন্ত্র শুনেও কি তোমার চোখে কোনো ঘুম আসছে না? হ্যাঁ মা, আমার খুব ঘুম পেয়েছে। তোর জাদু মন্ত্র শুনে কি না ঘুমিয়ে থাকা যায়? আয় মা, তুইও ঘুমিয়ে পড়। এরপরে তারা দুজনেই ঘুমিয়ে পড়ল। ঝিনুক যে রাজ্যে থাকতো সেই রাজ্যের রাজা ছিল খুবই ধনী আর খুবই শক্তিশালী। তার সব কিছু থাকলেও তার দু চোখে কোনো ঘুম ছিল না, তার জীবনে শান্তিও ছিল না। কি হলো রাজামশাই, আপনাকে খুব চিন্তিত বলে মনে হচ্ছে। আপনি কি আজও ঘুমোতে পারেননি একদম? না মন্ত্রী, আমার জীবনে কিসের অভাব আছে বলো তো? তবু কেন আমি শান্তিতে ঘুমোতে পারি না? আমি মহারাজ, আপনি কোনো ভালো বুদ্ধি দেখান, সেই আপনার এই সমস্যার সমাধান করে দিতে পারবে। কত বড় বড়ই তো কবিরাজ বুদ্ধি দেখালাম, তারা কই? কেউই তো আমার সমস্যার সমাধান করতে পারলো না। আমার রাজ্যের সকল প্রজারা তো নিশ্চিন্তে ঘুমোয়, অথচ তাদের কাছে কোনো বিষয় সম্পত্তিই নেই। আর আমার সব কিছু থেকেও আমি নিশ্চিন্তে ঘুমোতে পারছি না কেন? আপনি কোনো চিন্তা করবেন না রাজামশাই, আমি দেখছি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। যে করেই হোক মহারাজ, আমি আপনার ঘুমানোর ব্যবস্থা করবই। এরপরে মন্ত্রী রাজ্যে লোক লাগিয়ে দিল যে কে রাজামশাইয়ের চোখে ঘুম আনতে পারবে। এরপরে সিপাহীরা ঘুমকুমারীর গ্রামে গিয়ে সেখানে তার সন্ধান পেল। তারা ঘুমকুমারী নামে ঝিনুকের পরিচয় পেল। এরপরে সিপাহীরা ঝিনুককে নিয়ে রাজামশাইয়ের কাছে উপস্থিত হলো। মহারাজ, এই মেয়েটি ঘুমকুমারী নামে তার গ্রামে খুব পরিচিত, তার যথেষ্ট সুনাম আছে। এ নাকি যে কোনো ব্যক্তিকেই জাদুমন্ত্র শক্তিতে ঘুম পাড়িয়ে দিতে পারে। মন্ত্রী, তোমার মতো বিচক্ষণ লোকও একজন সাধারণ মানুষের কথায় বিশ্বাস করে ফেলতে পারবে, সেটা আমি কখনো ভাবিনি। রাজামশাই, আপনি নিজেই একবার মেয়েটিকে পরীক্ষা করে দেখুন, আর যদি কাজ না হয় তারপর না হয় আমাকে কথা শোনাবেন।
ঠিক আছে মন্ত্রী, তুমি যখন বলছো তাহলে তোমার কথাতে এই মেয়েটিকে একবার সুযোগ দিয়ে দেখব। মানুষের এই সমস্ত বানানো গল্প আমি মোটেও বিশ্বাস করি না। ঝিনুককে রাজামশাইয়ের কক্ষে নিয়ে আসা হলো। রাজামহাশয় তার বিছানায় শুয়ে রইলেন। ঝিনুক রাজামহাশয়ের সামনে তার জাদুমন্ত্র বলা আরম্ভ করলো। আয় ঘুম, ঘুম নেমে আয়। রাজা মশাইয়ের দু চোখ যেন ঘুমে ভরে যায়। আমি তো আগেই বলেছিলাম এই সমস্ত মন্ত্রতন্ত্র আমার ঘুম আনতে পারবে না। যেখানে বড় বড় বদ্যি কবিরাজ দামি দামি ওষুধপত্র দিয়ে আমার ঘুম আনতে পারলো না, আর সেখানে এই একটা সাধারণ মেয়ে আমার ঘুম আনবে। আরে সকাল কখন হলো? আমার কিছু মনে পড়ছে না কেন? আমি এতক্ষণ কি করছিলাম? মন্ত্রী, মন্ত্রী। আগে মহারাজ বলুন, আমি এতক্ষণ আপনার কক্ষের বাইরেই অপেক্ষা করছিলাম। আপনার ঘুম ভাঙার অপেক্ষাই করছিলাম। তা বলুন, কেমন ঘুম হলো আজ? ঘুম? কোথায় ঘুম? তুমি তো জানো আমি অনেক দিন ঠিক মতো ঘুমোতেই পারি না। রাজার গত রাতের ঘটনা ধীরে ধীরে সব মনে পড়তে লাগলো। কোথায় কোথায় সেই মেয়েটি? তাকে এখনই আমার সামনে ডেকে হাজির করো। ওই মেয়েটির নাম কি? আগে মহারাজ, ওই মেয়েটির নাম ঝিনুক, তবে গ্রামের সবাই ওকে ঘুমকুমারী বলেই ডাকে। সে যাই হোক, মেয়েটিকে এখনই আমার কাছে নিয়ে এসো। যে কাজ বড় বড় কবিরাজ বুদ্ধি করতে পারেনি সেই কাজ তুমি করে দেখিয়েছো। বলো কন্যা, তুমি কি চাও? আমি অনেক দিন পর কাল একটু ঘুমোতে পেরেছি। বলো তুমি কি চাও? তুমি যাই চাও আমি তাই দেব। আমি কিছু চাই না মহারাজ, আমি যে আপনার উপকারে লাগতে পেরেছি তাতেই আমি খুশি। ঠিক আছে, আজ থেকে তুমি এই প্রাসাদে থাকবে আর প্রতিদিন আমাকে ঘুম পাড়িয়ে দেবে। কিন্তু মহারাজ, আমি আমার বৃদ্ধ ঠাকুমাকে ছেড়ে এই প্রাসাদে তো থাকতে পারবো না। আজ থেকে তুমি তোমার ঠাকুমাকে নিয়েই এই প্রাসাদে থাকবে। আমি তোমাকে অনুমতি দিলাম। ঝিনুক তার ঠাকুমাকে নিয়ে রাজপ্রাসাদে থাকা আরম্ভ করলো, আর প্রতিদিন ঝিনুক রাজা মহাশয়কে ঘুম পাড়িয়ে দিত। একদিন ঝিনুক রাজামশাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আসার সময় বাইরে থেকে কার যেন ডাক শুনতে পেল। ঝিনুকমালা, ঝিনুকমালা, তুমি একটু বাইরে বেরিয়ে এসো, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। এত রাতে কে আমাকে বাইরে ডাকছে? আগে আমি হলাম পড়ি। তোমার সাথে আমি দেখা করতে এসেছি। আমি জানি প্রতিদিন তুমি রাজামশাইকে মন্ত্র পড়িয়ে ঘুম পাড়িয়ে দাও, কিন্তু আমি চাই না তুমি প্রতিদিন এই দুষ্ট রাজাকে মন্ত্র পড়ে ঘুম পাড়াও। আরে পড়ি, কিন্তু কেন? রাজামশাইকে সাহায্য করলে তোমার কিসের অসুবিধা? ঝিনুক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু রাজার ঘুম না আসার পেছনে যে কারণ রয়েছে সেটা জানলে তুমিও রাজামশাইকে আর ঘুম পাড়াবে না। পড়ি, কারণটা কি? ঝিনুক, তোমাকে তাহলে আমি একটা সত্যিকারের ঘটনা বলছি। এটা শুনলেই তুমি সব পরিষ্কার বুঝতে পারবে। অনেকদিন আগে এক কাঠুরিয়া ছিল। সে জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে বেড়াতো। তার অভাব অনটনের কোনো শেষ ছিল না। একদিন সেই অভাব অনটন থেকে মুক্তি পেতে এক দুষ্টু তান্ত্রিকের কাছে গেল। বাবা, আমার অনেক অভাব, আমি কি কোনোদিনও এই অভাব থেকে মুক্তি পেতে পারবো না? আপনি তো সকলের মনের ইচ্ছা পূরণ করেন, তাহলে আমারও একটা উপায় বলে দিন বাবা। ঠিক আছে, ওই জঙ্গলে একটি পরী থাকে। সেই পরী চাইলে যে কাউকেই অনেক ধন সম্পত্তি দিতে পারে। তুই তার কাছে গিয়ে যদি নিজের সততা প্রমাণ করতে পারিস তাহলে সেই পরী তোকে অনেক ধন সম্পত্তি দিতে পারবে।
সাধু বাবার কথা মতো সেই কাঠুরিয়া তার কুঠার নিয়ে নদীর ধারে গেল এবং কাঠ কাটতে থাকলো। কাঠ কাটার ছলে কুঠারটি সে নদীর জলেতে ফেলে দিল, দিয়ে হাউদাস করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তার সামনে পরীটি এসে উপস্থিত হলো। কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আগে আমার কুঠারটা জলে পড়ে গেছে, আপনি দয়া করে আমার কুঠারটি আমাকে দিয়ে দিন। আমি ভীষণ গরিব, ওই কুঠারটি আমার একমাত্র সম্বল। তুমি কেঁদো না, একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। এই বলে পরীটি জলের তলায় চলে গেল আর কিছুক্ষণ পরে একটি সোনার কুঠার তুলে আনলো। দেখো তো, এই কুঠারটি তোমার কি না? আগে না, এই কুঠারটি আমার নয়। এরপরে পরী আবার জলের তলায় চলে গেল, গিয়ে একটি রূপোর কুঠার তুলে আনলো। দেখো তো, এই কুঠারটি তোমার কি না? আগে না, এই কুঠারটি আমার নয়। পরী আবার জলের তলায় চলে গেল, গিয়ে কাঠুরিয়ার সেই লোহার কুঠারটি তুলে আনলো। দেখো তো, এই কুঠারটি তোমার কি না? আগে হ্যাঁ, এই কুঠারটি আমার, আপনি দয়া করে কুঠারটি আমাকে ফিরিয়ে দিন। আমি তোমার সততায় অনেক খুশি হয়েছি, তাই এই 3টে কুঠারই আমি তোমাকে দিয়ে দিলাম। কাঠুরিয়া সেই কুড়ুলগুলি নিয়ে বাড়ি চলে গেল এবং সোনার আর রূপোর কুঠারটি বিক্রি করে সে অনেক টাকা পেল। কিন্তু সেই সমস্ত টাকা সে খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলল। কাঠুরিয়া আবার জলপরীর কাছে সাহায্য চাইতে গেল। জলপরী, তুমি কোথায়? দয়া করে আমাকে দেখা দাও। বলো কাঠুরিয়া, তুমি আবার কেন আমার কাছে এসেছো? তুমি আমাকে যে উপহার দিয়েছিলে তা বিক্রি করে আমি যে টাকা পেয়েছিলাম তা সবই শেষ হয়ে গেছে। আমায় আরো কিছু অর্থ দাও। তোমার সততার পুরস্কার হিসেবে আমি সেইগুলিকে তোমাকে উপহার দিয়েছিলাম, আর তুমি সেগুলিকে বিক্রি করে কোনো ব্যবসা করতে পারতে, কিন্তু তুমি তা করনি। সমস্ত টাকা তুমি খরচা করে ফেলেছো। আমি এখন আর তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আমি জানতাম তুমি আমাকে কোনো সাহায্য করবে না, তাই আমি সাধু বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছি। সাধু বাবা তখন একটি গাছের আড়ালে লুকিয়েছিল। এইবারে সাধু বাবা বাইরে বেরিয়ে এসে তার মন্ত্রশক্তি বলে পরীকে বন্দি বানিয়ে ফেলল। পরী এখন আর এই জাল থেকে বেরোতে পারবে না। তোমরা এই কাজটা ঠিক করছো না, আমাকে বন্দি বানানোর জন্য কঠিন শাস্তি পাবে তোমরা। এই পরীর চোখের জল বের করতে পারলেই আমরা আরো ধনী হয়ে যাব, কারণ এই পরীর চোখের জল কোনো সাধারণ জল নয়, মণি, মুক্তা, হীরা। তাহলে এই পরীটিকে আমরা আরো বেশি বেশি করে কাঁদাবো, আরো বেশি করে কষ্ট দেব। আজ থেকে ওর খাওয়া দাওয়া সব বন্ধ। পরী কাঁদতে তার চোখ থেকে হীরা, মণি, মুক্তা ঝরতে লাগলো। এর ফলে কাঠুরিয়া আর সেই তান্ত্রিক মিলে পরীকে আরো কষ্ট দিতে লাগলো। আমি তো তোমাদের ক্ষতি করিনি, তাহলে তোমরা কেন আমাকে এমন কষ্ট দিচ্ছ? আরো বেশি করে কাঁদো তুমি, তবেই আমরা বেশি করে ধনরত্ন পাবো, ততই আমাদের লাভ। তোমরা যতই ধনরত্ন পাও না কেন, তোমরা জীবনে কখনোই সুখী হতে পারবে না। কাঠুরিয়া আর সাধু বাবার অত্যাচারে পরী কিছুদিনের মধ্যেই মারা গেল। কাঠুরিয়া আর সাধু বাবা মিলে পরীর দেহটাকে জলে ফেলে দেওয়ার সময় কাঠুরিয়া পিছন থেকে তার কুঠার দিয়ে সাধু বাবাকে এক কোপ মারল এবং সাধু বাবাকেও নদীতে ভাসিয়ে দিল। তারপরে কাঠুরিয়া সমস্ত মণি, মুক্তা, হীরা, জহরত নিয়ে সে এক রাজা হয়ে গেল বড়। সব
একাই আত্মসাৎ করলো এবং নিজে বিশাল একটা রাজত্বের রাজা হয়ে গেল। আর তোমাদের রাজামশাই হলেন সেই কাঠুরিয়া, যাকে তুমি প্রতিদিন মন্ত্রশক্তি বলে ঘুম পাড়িয়ে দাও। আমাদের রাজামশাই সত্যি এমন কাজ করেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আগে সেই পরী ছিল আমারই বন্ধু, সে যাওয়ার আগে আমাকে সব কিছু জানিয়ে গেছেন। তুমি আসার আগে রাজামশাই এতদিন তার পাপের শাস্তি ভোগ করছিলেন। আমি আজই রাজামশাইয়ের সাথে কথা বলবো এ ব্যাপারে। প্রতিদিনের মতো ঝিনুক রাজামশাইয়ের কক্ষে গেলেন রাজামশাইকে ঘুম পাড়াতে, এবং সে এ বিষয়ে সব কিছুই রাজামশাইকে খুলে বললেন। সব শুনে রাজামশাই বললেন, তুমি যা শুনেছ সব কিছু সত্যি। অর্থের লোভে আমি অনেক দিন আগে এই সমস্ত কাজ করেছিলাম। এগুলোই কোনো বড় বিষয় নয়। জলপরীর অভিশাপ যদি সত্যি হয় তাহলে আমার কোনো দুঃখ নেই, কারণ তুমিই তো আছো এখন আমার সেই অভিশাপ থেকে মুক্ত করবার জন্য। তার মানে আপনার মনে এতটুকু অনুশোচনা নেই? না, এ নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। আমি যা করেছি আমার নিজের প্রয়োজন বোধ থেকেই করেছি। দরকার পড়লে আমি আবার এমন করব। ঠিক আছে, আজ থেকে আমি আপনাকে আর ঘুমাতে সাহায্য করব না। আমি চললাম। এই, কে কোথায় আছো? ঝিনুকমালাকে ধরো। কে কোথায় আছো? মন্ত্রী, মন্ত্রী। ঘুমকুমারীকে সবাই আটকাও, ও যেন প্রাসাদ থেকে বেরোতে না পারে। রাজার আদেশ মতো তার প্রহরীরা ঘুমকুমারীকে আটকালো। আয় ঘুম, ঘুম আয়। এখানে সবার দু চোখ যেন ঘুমে পড়ে যায়। এরপরে রাজপ্রাসাদের সবাই ঘুমিয়ে পড়ল। এরপরে ঝিনুক তার ঠাকুমাকে নিয়ে সে রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গেল।